টান করলে কি আমাদের টাইট ফিলিং হবে না? মনে হচ্ছে বুকের উপর চাপ, পিঠের উপর চাপ, প্রচন্ড ব্যথা করবে না? আর যখন ব্যথা করবে তখন তুমি ভয় পাবা না? ভয় যখন পাবে তখন তুমি এরকম করবা কিনা, এরকম করবা কিনা? ইয়েস, এরকম যখন করবে তখন তোমার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড আরো বেশি চলে যাবে। শরীরেও কার্বন ডাইঅক্সাইড রাখতে হয় একটা অ্যামাউন্টে, ওটাও তখন আরো বেশি বের হয়ে যাবে। আর ওটা যখন বেশি বের হয়ে যাবে তখন আরেকটা ব্যাপার হয়, কিন্তু অ্যালকালোসিস বলে একটা ব্যাপার আছে, মেডিকেলে গিয়ে পড়াবে, ওই কারণেও কিন্তু তোমার এখানে আরো খারাপ লাগা শুরু হবে। তাহলে দেখো, এক, দুশ্চিন্তা আতঙ্কে আছো, তোমার পেশিগুলো টান টান হয়ে তোমাকে ব্যথা দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি টান টান দেওয়ার জন্য তুমি যে বেশি বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইডও কমে যাচ্ছে, যার কারণে তোমার আরো প্রবলেম হচ্ছে। বুঝতে পারছো? তো এগুলো কাদের বেশি হয়? মেয়েদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায় এবং কম বয়সে বেশি দেখা যায়। ওকে, তোমরা দেখবা এগুলোকে বলে জিনে ধরছে। সব দোষ নাকি জিনের। তোমার পেটের মধ্যে বাচ্চা ছিল, হঠাৎ করে দেখে আলট্রাসোনোগ্রাম করে পেটের মধ্যে বাচ্চা নাই, দোষ দিছো জিনের। জিনের কি ঠেকা পড়ছে তোমার পেটের বাচ্চা খাওয়ার? হ্যাঁ, জিনের জন্য তো ভালো খাবার আছে কি না? কি ঠেকা পড়ছে? গাছে ফল আছে, রাস্তায় ফ্রুটস আছে, খাইতে পারে, তোমার পেটের বাচ্চা কেন সে খাবে? তাহলে সেম কথা, তোমার পরীক্ষাকালকে তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাইতেছে, তোমার প্রেমিক বিয়ে করে ফেলতেছে, তোমার প্রেমিক মারা গেছে, কিংবা তোমার হাজবেন্ড তোমার সাথে থাকতে চাচ্ছে না, তোমার হাজবেন্ড বিদেশ চলে গেছে, সংসার তোমার ভালো লাগতেছে না, তোমার দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ত, খারাপ লাগবে, তোমার বুকে ব্যথা হবে, চাপ ধরবে, শ্বাসকষ্ট হবে, সব মিলিয়ে তোমার খুব খারাপ অবস্থা হবে। 10 জনও তোমাকে আটকাইতে পারবে না, কারণ 10 জন যখন তোমাকে ধরতে যাবে না, তখন তারা ফিল করবে যে জোর করে ধরি ব্যথা পাবে। আর যেহেতু বেশিরভাগ মেয়েদের হয় এটা, তো পুরুষ মানুষরা এসে তো তাদেরকে সেভাবে ধরতে পারবে না, পারবে? তো তখনই তো তুমি আটকাইতে পারতেছো না। আর তুমি বলতেছো 10 জন ধরে আটকাইতে যাইতেছে না, দোষ দিলা জিনের। সব দোষ নাকি জিনের। মানুষকে মানে এটার জন্য জবাবদিহিতা করতে হবে যে তোমরা কেন সব দোষ জিনের দিতা। বুঝতে পারছো তোমরা? এই জন্য জবাবদিহিতা করতে হবে একদিন। সো হিয়ার ইজ দ্য ইস্যু। তোমার অ্যাংজাইটি, ফিয়ার খুব বেশি হলে তোমার চাপ লাগবে, ব্যথা করবে। সো যা দেখলাম আমরা এখানে, পুরোটা আরেকবার দেখি। প্লিউরেসি, এই যে লালটা বা প্লুরাতে ভাইরাসের সংক্রমণ হবে, ব্যথা হবে, এটাকে প্লুরাইটিসও বলা যায়। আইটিস মানেই হচ্ছে যেখানে যন্ত্রণা হচ্ছে জীবাণু দ্বারা। নিউমোনিয়া, নিউমো মানে হচ্ছে বাতাস, বাতাস মানে ফুসফুস, তাহলে এবার ফুসফুসে সমস্যা, নট প্লুরাতে, এতেও বুকে ব্যথা হবে। পালমোনারি এম্বোলিজম মানে ফুসফুসে কোনো কিছু যদি দলা আটকে যায়, গিয়ে তোমার বুকের ব্যথা তৈরি করে, দ্যাট ইজ কল ফুসফুসীয় এম্বোলিজম। কোন দলা আটকে যায়? যেগুলো আমাদের পায়ের নিচের দিকে ভেইনগুলো আছে, এখান থেকে এগুলো চলে আসে দলাগুলো। দীর্ঘক্ষণ নড়াচড়া না করলে এটা সম্ভাবনা বেশি হয়। কস্টোকন্ড্রাইটিস, কন্ড্রো মানে তরুণাস্থি। আমাদের দেহের কোনো তরুণাস্থির কথা আমরা ভাববো না, কারণ আমাদের দেহের কোনো তরুণাস্থির কথা আমরা ভাববো না, কারণ আমাদের পাঁজরের তরুণাস্থির কথা বলছে। তাহলে এই যে পাঁজর, এই যে তরুণাস্থি, এখানে ব্যথা হবে। ঠিক আছে, এবার চলে আসি পরশুকার ভাঙন এবং পেশি টান। আমাদের এই লাল লাল পরশুকাগুলো যদি ভেঙে যায় বা এখানকার পেশিগুলোতে যদি একটু টান টান স্প্রেইন হয়, ব্যথা তো হবেই। স্নায়ুতে চাপ, আমাদের এখানে নার্ভ আছে, আশেপাশে অনেক নার্ভ আছে, তো এইসব স্নায়ুতে যদি কম্প্রেশন পড়ে, চাপ পড়ে, তাহলে ওই স্নায়ুগুলো মাথায় বিচার দেয় যে আমি চাপ পড়ছে, আমার ব্যথা হইতেছে, মাথা এটাকে ব্যথা হিসাবে ট্রিট করে। বুঝতে পারছো? পিত্তপাথুরি, পিত্তথলি আমাদের এখানে থাকে, পাথর হলে ব্যথা করবে, বেশ ভালোই ব্যথা করে। দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ত হয়ে গেলে আমাদের কি হয়? চাপ, পেশিগুলো খুব চাপ দিয়ে ধরে, শ্বাসকষ্ট হয়, আরো নানা কাহিনী হয়। ওকে, সো দেখো সবগুলোতে ব্যথা করতেছে, রাইট? তাহলে এগুলো একটা হৃৎপিণ্ডের সাথে জড়িত না। সো এগুলো হচ্ছে নন কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এখানে আমি একটু বলে রাখি, ব্যথা আসলে কি জিনিস, ব্যথা ভালো না খারাপ? ব্যথা কিন্তু সামহাউ গুড, ব্যথা সামহাউ গুড, ভালো। মনে করো যে আমার হাতটা এরকম করে আছে, আমি আমার হাতের দিকে তাকাচ্ছি না, হাতের উপরে যদি একটা পিন ফুটা হয়, হাতের নিচে যদি একটা হচ্ছে আগুন লাগায় কেউ দেয়, তাহলে আমি কি টের পাইতেছি যে ওখানে কি আগুন লাগাইতেছে? আমি কিন্তু ওদিকে দেখতেছি না, আমি তোমার সাথে কথা বলতেছি। তাহলে সাথে সাথে কিন্তু এই ফিলিংটা ব্যথা হিসেবে মাথায় গেল। এই যে ব্যথা হিসেবে মাথায় যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমি চোখ ঘুরাইতেছি, সরাই নিতেছি। তার ব্যথাটা যদি না আসতো, এখনকার ফিলিংটা যদি না আসতো, হাত ওদিকে পুরো ছাই হয়ে যাইতো, গ্রিল হয়ে যাইতো, তাই না? মানুষ রুটি দিয়ে খায়া ফেলতো তোমার হাত, তুমি টেনে পাইতো না। তাহলে ব্যথা ভালো কিনা? ইয়েস, ব্যথা তোমাকে একটা সিগন্যাল দেয় যে তোমার এই জায়গায় সমস্যা। দেখো কোমরের ব্যথা, যখন ব্যথায় আমরা আস্তে আস্তে চলি, নিয়ম কি? কোমরে কিছু হলে আসলেই চলাচল একটু কমিয়ে ফেলতে হয়। তাহলে ব্যথাটা কিন্তু তোমাকে বাধ্য করতেছে, ওখানে ব্যথা, এখন চুপ থাকো এবং ডাক্তার দেখাও। ব্যথা ইজ গুড। ওকে, তুমি কারোর সাথে প্রেম করলা, প্রেম করার পর তাকে কষ্ট দিলা, সে কষ্ট পাইলো, নেক্সট টাইমে কিন্তু সে সতর্ক হবে। সো
ওর ব্যথা পাওয়া জরুরি। এখন তুমি প্রেম করতেছো, তুমি কষ্ট পাইতেছো না, তাহলে তুমি 10টা প্রেম করবা, তাহলে স্বাভাবিক মানুষ, স্বাভাবিক সোশ্যালিজম কিংবা সামাজিকতা কি আর থাকবে? তাহলে ব্যথা খুব জরুরি। তবে হ্যাঁ, খুব কম ব্যথাও খারাপ, এক্সট্রিম ব্যথাও খুব খারাপ, তাই না? ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা ঘটে, সুইসাইড করে ফেলছে। তোমরা তো জানো যে বিজয় 71 হল থেকে লাফ দিয়ে সুইসাইড করছে, আজকে যখন আমি ভিডিওটা মেকিং করতেছি। তো ব্যথা মাঝে মাঝে যখন এক্সট্রিম হয়ে যায়, ডাক্তার দেখাইতে হয়। তারপরও সলভ নাও হইতে পারে, তো ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাইতে হবে, মানসিক হোক শারীরিক হোক। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা এখানে চলে আসি। দিস ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ। ওকে, কোথায় আসতেছি? হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের রক্তনালীর সমস্যার কারণেও আমাদের বুকে ব্যথা হতে পারে। কিভাবে হয় এটা আমরা এবার দেখব। দেখো, করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদরোগ। একটু দেখো, করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে বলো তো করোনারি ধমনী মানে কি? এই যে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আমাদের সারা শরীরে দেখো রক্ত দিচ্ছে এই যে পাশে। ওকে, তো হৃৎপিণ্ডের নিজেরও কিন্তু রক্ত লাগে। এই যে দেখো শাখাগুলো দিয়ে রক্ত দিচ্ছে, এই যে রক্ত দিল, এই যে আরেকটু গিয়ে রক্ত দিল, আরেকটু গিয়ে রক্ত দিল, দিল কিনা? তো তুমি এবার বলো তো, যদি এই রাস্তাটা ব্লক হয়ে যায়, এই রাস্তাটা যদি ব্লক হয়ে যায়, এই রাস্তাটা যদি ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? হৃৎপিণ্ডের এই পেশিগুলো কি আর রক্ত পাবে, অক্সিজেন পাবে? পাবে না। তখন অক্সিজেন যদি না পায়, রক্ত যদি না পায়, পুষ্টি যদি না পায়, এখানকার কি কোষগুলো মারা যাওয়া শুরু করবে না? আর ওই জায়গাগুলো যদি মারা যায়, ওখানে তো কি হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, অবাধ শোষণ, অক্সিজেনের অভাব যেহেতু এখানে অবাধ শোষণ হবে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, আর ল্যাকটিক অ্যাসিডগুলো ওখানে স্নায়ুগুলোকে ব্যথা দিবে, তখন তোমার এখানে ব্যথা ফিল হবে। ওকে, আমি আরেকবার বলছি, রাস্তা যদি ব্লক হয়, হৃৎপিণ্ডের রক্তনালীগুলার এখানে অক্সিজেন যাইতে পারবে না, ওখানে অবাধ শোষণ হবে, অবাধ শোষণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং ল্যাকটিক অ্যাসিড করবে কি ওখানকার স্নায়ুগুলোকে পিঞ্চ করবে, তোমার মাথায় এটাকে ব্যথা হিসেবে নেবে। তাহলে এবার বলো তো, এটা হৃৎপিণ্ডের জন্য ব্যথা হলো কিনা? তাহলে এবার কি হলো? কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃৎপিণ্ডের রক্তনালী, হৃৎপিণ্ড এবং রক্তনালীর একটা সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি, ওইটার আরেকটা নাম হলো করোনারি হৃদরোগ। এবার চলে আসি কার্ডিওমেগালি। কিসে চলে এলাম? কার্ডিওমেগালি। ইউনো, এটা একটা হৃৎপিণ্ড, ধরা যাক নর্মাল সাইজ। সামহাও এই হৃৎপিণ্ডটা অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে কলিজা বড় হওয়া ভালো, মানে কলিজা বড় হওয়া ভালো না, হৃৎপিণ্ড বড় হওয়া ভালো না। তোমার আমি একটু ব্যাপারটা বোঝাই। মনে করো তোমার হৃৎপিণ্ডটা পেশি নির্মিত, এরকম পুরু পেশি হৃৎপিণ্ডটা। তুমি এবার আমাকে বলো তো, হৃৎপিণ্ড তো টেনে টেনে আমি বড় করি, পেশির লেয়ারটা কি পাতলা হয় না? পলিথিন টানলেও তো কি হয়, পাতলা হয় কিনা? এখানে হয়। তাহলে হৃৎপিণ্ডটা ছোট ছিল, ঠিকঠাক ছিল, পেশিগুলো পুরো ছিল। যেই না তুমি হৃৎপিণ্ডটা বড় করলা, দেয়ালের পেশিগুলো কি হলো? পাতলা হয়ে গেল। এই না যেই পাতলা হয়ে গেল, তখনই কিন্তু এই পেশিগুলো আর আগের মতো কন্ট্রাকশন করার শক্তি পাবে না, আগের মতো সংকোচন করার শক্তি পাবে না, কারণ পাতলা হয়ে গেছে দেয়াল, পেশিগুলো পাতলা হয়ে গেছে। তখন এই হৃৎপিণ্ডটা তোমার শরীরটাকে সাফ করতে পারবে না, তোমার শরীরের সব জায়গায় রক্ত পাঠাইতে পারবে না, কারণ সে পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? হৃৎপিণ্ডটা পাতলা হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? তার যে ফোর্স অফ কন্ট্রাকশন, মানে যে ফোর্সটা সে দিতে পারতো, সেটা আর দিতে পারতেছে না। সো হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া ভালো কিছু না, এটা একটা, এটাও কিন্তু পেইনফুল একটা সময়, আমাদের কিন্তু পেইন হয় তখন। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসে হার্ট ভালভ ডিজিজ। কিসে চলে আসে? হার্ট ভালভ। এই যে দেখো, আমাদের হার্টে এখানে ভালভ থাকে, এই যে এগুলোতে ভালভ থাকে, কপাট, পাল্লা সহ কপাটকে থাকে। তো এগুলাতে যদি কোনো কারণে সমস্যা হয়, এরা কি করে জানো? রক্ত এই পাশে আসতে দেয়, কিন্তু রক্ত যদি ব্যাক করতে চায়, দরজা বন্ধ করে দেয়। আবার দেখো, রক্ত এই পাশে আসতেছে দিল, আবার যে ব্যাক করতে চায় উল্টা পথে, এটা বন্ধ করে দিল। তাহলে ভালভের কাজ অ্যাকচুয়ালি কোনো একটা প্রবাহকে একমুখী করা। ভালভের কাজ কি? একমুখী করা। লুক, যদি এমন হয় যে ভালভগুলা নষ্ট হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, তখন কিন্তু কি হবে? বুকে ব্যথা হবে কিন্তু, কারণ তখন রক্ত এদিকে আসবে, রক্ত ওদিকেও যাবে, সবকিছু একটা এলোমেলো একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে, তোমার কিন্তু বুকে ব্যথা হবে। তো এইগুলো নিয়ে আমরা পরে ডিটেল কথা বলতে পারি। সো হার্ট ভালভ রোগও শেষ, মেগালিও শেষ, এটা শেষ, কার্ডিও মেগালিও শেষ, এটাও শেষ। কার্ডিও মানে হৃৎপিণ্ড, মেগা মানে বড়, এই যে এটা। এবার চলে আসি কনজেনিটাল হার্ট ডিজিজ। তোমরা শুনছো না, অনেকের জন্মসূত্রে
তোমরা কি শুনছো, অনেকের হচ্ছে জন্মসূত্রে হচ্ছে প্রবলেম থাকে হার্টে, রাইট? প্লিজ 1 সেকেন্ড। আচ্ছা, অনেকের হচ্ছে জন্মসূত্রে হার্টের মধ্যে প্রবলেম থাকে। কি প্রবলেম থাকে? হার্টের মধ্যে ফুটা থাকে, বলে না এই বাচ্চাটার হার্টে ছিদ্র আছে, ফুটা আছে। কোথায় ফুটা আছে আমি একটু দেখাই। এই যে দেখো, দিস ইজ এ হার্ট, দিস ইজ এ হার্ট। এই যে দেখো, এখানে ফুটা হইতে পারে, তারপর এখানে ফুটা থাকতে পারে। তুমি আমাকে বলো তো, এই পাশে যায় হচ্ছে অক্সিজেন, যায় না? এই পাশে যায় কি? কার্বন ডাই অক্সাইড, যায় কিনা? তো তুমি এবার আমাকে বলো তো, এই পাশ থেকে কিন্তু আমাদের সারা শরীরে রক্ত যায়, রাইট? এই পাশ থেকে কিন্তু আমাদের সারা শরীরে রক্ত যায়। তো যদি এমন হয় এখানে একটা ছিদ্র আছে, তাহলে দেখো এখান থেকে যেহেতু সারা শরীরে রক্ত যায়, এই ঘরে কিন্তু চাপ বেশি। এই ঘরে কি প্রেসার বেশি, সারা শরীরে যেহেতু রক্ত পাঠাচ্ছে। তুমি এবার আমাকে বলো তো, এখানে যদি ছিদ্র থাকে, তাহলে এই পাশের এগুলা এদিক দিয়ে যাওয়ার পাশাপাশি কি এই পাশে চলে যাবে না? রক্তগুলো এদিকে যাবে না? তো তুমি এবার বলো তো, রক্তগুলো যদি এদিকে যায়, এখানে যে পরিমাণ রক্ত এদিকে যাওয়ার কথা, যে পরিমাণ অক্সিজেন এদিকে যাওয়ার কথা, ওইটা কি তোমার শরীর পাবে? পাবে না, কারণ এদিকে প্রেসার বেশি। এই প্রেসারের জন্য রক্ত এখন এদিকেও ড্রেন করতেছে। আর আমি কেবল ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসলাম এখানে, এসে যদি এই পাশে গিয়ে আবার ফুসফুসে যায়, তাহলে ওই অক্সিজেনের দরকার কি? সো এই অক্সিজেনটা তখন আর এদিকে পুরোপুরি যাইতে পারে না। আমাদের সারা শরীর কিন্তু তখন অক্সিজেনের অভাবে ভুগতে থাকে, বুঝতে পারছো? এবং যেটা হয়, আমাদের কিন্তু বুকেও ব্যথা হয়। তখন আমরা বসি, খেলাধুলা করতে করতে হঠাৎ করে আমরা বসে পড়ি এরকম করে, ওকে? কারণ আমাদের বুকে ব্যথা হইতেছে। তো তোমাদের অনেক ফ্রেন্ড আছে দেখবা, ছোটবেলায় এরকম খেলাধুলা করতে করতে হঠাৎ কালো নীল হয়ে গেছে, যেটা আমরা কালো বলি, যে মুখ কালো হয়ে গেছে, অ্যাকচুয়ালি নীল হয়ে গেছে। কারণ সারা শরীর অক্সিজেনের ঘাটতি হলে আমাদের শরীর নীল হয়ে যায়। সো অক্সিজেন এদিকে না এসে যদি এদিকে ড্রেন করে, আমার সারা শরীর অক্সিজেনের অভাবে নীল হবে, দ্যাট ইজ কল্ড সায়ানোসিস। এবং আমার এখানে প্রচন্ড ব্যথা হবে। আমি তখন অল্প একটু খেলাধুলা করে, যেহেতু আমাদের সারা শরীরে এখন অক্সিজেনের অভাব হইলে আমার শরীরে চলতেছে না, প্রচন্ড মুখ ব্যথা, আমি বসে পড়বো। সো তোমার অনেক ফ্রেন্ড কিন্তু দেখবে এরকম বসে পড়ে, ঠিক আছে? সো নাও পেরিকার্ডাইটিস, এটা হচ্ছে জন্মগত প্রবলেম, হার্ট ডিজিজ। এই যে কনজেনিটাল শব্দের অর্থ হলো জেনিটাল, জেনি শব্দের অর্থ হচ্ছে জন্ম, তাই না? তোমরা তো শুনছো জেনেসিস মানে তৈরি, জনু মানে হচ্ছে জনন, আর কন শব্দের অর্থ হচ্ছে টুগেদার, মানে জন্মের সাথে সাথে আসছে যে রোগটা, দ্যাট ইজ কল্ড কনজেনিটাল হার্ট ডিজিজ। কি? হার্টে এরকম ছিদ্র থাকতে পারে, যার কারণে বুকে ব্যথা হতে পারে, এবং আরো অনেক কারণ হতে পারে। নাও পেরিকার্ডাইটিস। হোয়াট ইজ পেরিকার্ডাইটিস? পেরি মানে হচ্ছে চারপাশে, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড, আইটিস মানে প্রদাহ। তিনটা পার্ট, পেরি, কার্ডাই, কার্ডিও, আইটিস। ওকে, এই যে দেখো, ইটস এ হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের চারপাশে যেটা থাকে, দিস ইজ কল্ড পেরিকার্ডিয়াম। হোয়াট ইজ দিস? পেরি কার্ডিয়াম। তো তুমি আমাকে বলো তো, যদি এই পেরিকার্ডিয়ামে জীবাণু আসে, পেরিকার্ডিয়ামে যদি যন্ত্রণা তৈরি করে, তার নামে তো পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম যোগ আইটিস হবে, হবে কি না? আইটিস মানে তো জীবাণু এসে যন্ত্রণা করা। আইটিস মানে কি? জীবাণু এসে যন্ত্রণা করা, যেটাকে আমরা ছোট ভাষায় বলি প্রদাহ। তাহলে পেরিকার্ডিয়ামে যদি প্রদাহ হয়, জীবাণু আসে, দিস ইজ কল্ড পেরিকার্ডাইটিস। লাইক প্লুরাতে যদি জীবাণু আসে, দ্যাট ইজ কল্ড প্লুরাইটিস, রাইট? পেরিকার্ডাইটিস, প্লুরাইটিস, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এবার চলে আসি কার্ডিওমায়োপ্যাথি। কিসে চলে আসলাম? কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিও মানে কি? হৃৎপিণ্ড। মায়ো মানে কি? পেশি বা মাসল। আর প্যাথি মানে হচ্ছে রোগ। তোমরা তো প্যাথোলজি নাম শুনছো, শুনছো না? যে প্যাথোলজি ডিপার্টমেন্টে যাও, মানে রোগ তত্ত্ব ডিপার্টমেন্টে যাও। সো এটা একটা রোগ যেখানে পেশিতে সমস্যা হয়। কার পেশিতে? হৃৎপিণ্ডের পেশিতে, রাইট? তো ইটস এ হৃৎপিণ্ড। তোমরা জানো যে হৃৎপিণ্ডের হচ্ছে দেয়ালটা 3 ভাগে ভাগ করা থাকে। কয় ভাগে? 3 ভাগে। এই যে মাঝখানে আমি যে সাদা করে দিলাম, ধরো যাক এটা পেশি স্তর। কি স্তর? পেশি স্তর। সাদা স্তরটা কি? পেশি বা মায়ো। বেসিক্যালি এই পেশি স্তরটাই আসলে রোগাক্রান্ত হয়ে যায়। কি রোগাক্রান্ত হইতে পারে? নানা ধরনের হইতে পারে। একটা হলো পাতলা হয়ে যেতে পারে,
2 নম্বর হচ্ছে ওদের পাওয়ার কমে যেতে পারে, 3 নম্বর হচ্ছে ওখানে জীবাণুর সংক্রমণ হতে পারে, নানা কিছু হইতে পারে। তো আলটিমেটলি বুকে ব্যথা হবে, বুঝতে পারছো? এবং অন্য অন্য ব্যাপারগুলো হ্যাম্পার্ড হবে, কাজ করতে পারতেছে না, সারা দেহে অক্সিজেন দিতে পারতেছে না, বুকে ব্যথা হইতেছে, সারা দেহ নীল হয়ে যাইতেছে অক্সিজেনের অভাবে, ডাক্তারের কাছে যাইতে হবে। তো কেউ আসুক না কেন, যদি বলে বুকে ব্যথা, পাগল আমার কাছে একটা বিশাল লিস্ট আছে, তুমি এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে আগে কনফার্ম করো এগুলো একটাও তোমার হয় নাই, তারপর আমি তোমার কথা ভাবতে পারি। রাইট? এটা বেস্ট ডিসিশন কি না? এখন কাউরে কার্ডিওমেগালি আছে, হার্ট ভালভে প্রবলেম আছে, তার সাথে যদি তুমি সংসার করো, তাহলে দেখবে তোমার বাচ্চা কি দেখবে না, বাপের মুখ দেখবে না। মানে ব্যাপারটা আসলে এত কঠিন না, আমি একটু ফান করে বলতেছি, বাট ইস্যুটা আসলে এইরকমই আর কি। সবসময় নিজের চিন্তা না করে অনাগত সন্তানরা কে হবে তাদের কথা ভাবতে হয়। কারণ তোমাদের যাদের বাবা মা নেই, তোমরা জানো যে একজন না থাকা কত কষ্টকর। সো বুকে ব্যথা পড়লে ব্যাপারটা প্রথমে গুরুত্ব দিবা না, বলবা যে ডাক্তার দেখাইতে হবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব। রাইট? তুমি আরেকজন মানুষের জন্য কি করতে পারো? তাকে ডাক্তার দেখাইতে পারো, রোগ শনাক্ত করতে পারো, এর চেয়ে বেটার আর কিছু হতে পারে? ভালোবাসার থেকে তো সিম্পেথিটা এখানে গুরুত্বপূর্ণ। রাইট? আচ্ছা, সো হেয়ার ইজ রিউমেটিক হৃদরোগ। আচ্ছা, তো আমাদের যদি এই যে গলার মধ্যে ঘা হয়, একটু ভালো করে দেখো, রিউমেটিক হৃদরোগ কিন্তু ইউনিক একটা রোগ। আমাদের গলার মধ্যে যদি ঘা হয় কিংবা স্কারলেট ফিভার হয়, স্কিনে র্যাশ হয় আর কি, তো দেখো তোমার ঘা হইল গলায় কিংবা তোমার স্কারলেট ফিভার হইল, আলটিমেটলি এরা যখন হবে তোমার শরীরে কি এরকম একটা অ্যান্টিবডি তৈরি হবে না? বলো তোমাকে, হবে কিনা? দিস ইজ অ্যান্টিবডি, এটা তোমার শরীরে যদি এটা হয়, এগুলো কার জন্য হইল? জীবাণু। তাহলে জীবাণুর বিরুদ্ধে কি তোমার শরীরে অ্যান্টিবডিটা হবে কিনা? অ্যান্টিবডি হবে। এবার মজার ব্যাপারটা দেখো, অ্যান্টিবডিটা কি করে। এই অ্যান্টিবডিটা তোমার সারা দেহ, হোল বডি ঘুরে বেড়ায়। কারণ এইরকম জীবাণু যেখানে আছে ধরে ধরে সে মেরে ফেলে। কিন্তু হঠাৎ করে হয় কি, সে পাগল হয়ে যায়। কি পাগল হয়ে যায়? সে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এই যে হার্ট ভালভ, মানে এই যে এগুলাকে দেখে সে জীবাণু মনে করে। খেয়াল করে দেখো, তুমি এটা ধরা যাক, এটা হচ্ছে তোমার ডাকাত জীবাণুটা, এটা তুমি এখন করছো কি, ডাকাতকে মেরে ফেলছো, এরপর তুমি তোমার এলাকায় ঘুরে বেড়াইতেছো, ঘুরতে ঘুরতে দেখতেছো যে তোমার ভাইগুলাকে ডাকাতের মতো দেখা যাইতেছে, তুমি কি আক্রমণ করবে না তাকে? তোমার ভাইরা কি ডাকাত না। সো এই অ্যান্টিবডিটা মাঝে মাঝে করে কি, যে তোমার হার্ট ভালভ গুলার উপরে আক্রমণ করে তোমার হার্ট ভালভ গুলাকে নষ্ট করে দেয়। তাহলে তোমার হার্ট ভালভ গুলাকে যদি নষ্ট করে দেয়, তাহলে তুমি আমাকে বলো তো এইটা কি খারাপ না? সো খুব সাবধান, গলায় যদি দিস ইজ কল্ড সোর থ্রোট, গলায় ঘা, স্কিনে স্কারলেট ফিভার হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব হয়। সো অবশ্যই ডাক্তার দেখাতে হবে। স্কিনের যে কোনো ডিজিজ খুব সাবধান, ডাক্তারকে দেখাতে হবে। তোমার বাসায় ছোট একটা বাচ্চার পক্স হয়েছে, পক্স এমনি ভালো হয়ে যায়, কিন্তু পক্স কি করতে পারে? তোমার কিডনির 12টা বাজাইতে পারে, তোমার হার্টের ভালভের 12টা বাজাইতে পারে। বুঝতে পারছো? তাহলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। সো আমরা তো এই জিনিসগুলো পাত্তা দিই না। এই জন্যই আমি বলি যে ডাক্তার হও, পরিবারে একজন হলেও ডাক্তার বানাবা, আইদার নিজে হও নাহলে আরেকজনকে বানাও ডাক্তার। তবে এখানে কথা হচ্ছে যে জোর করে বানানো যাবে না, এই যে অ্যাট্রাকশন ক্রিয়েট করে দিতে হবে, এই জিনিসগুলো বোঝাইতে হবে। এটা দায়িত্ব তোমার। কিন্তু আমি তোমারে বোঝাইছি, তুমি তোমার বাচ্চা কাচ্চা, তুমি তোমার ফ্যামিলির মানুষজনটা বোঝাবা। সো ডেফিনেটলি একটা ডাক্তার ক্রিয়েট করা রাখবে, কারণ এই সমস্যাগুলো হলে দুনিয়ার কেউ ধরতে পারবে না, সবার আগে তুমি ধরবা। আচ্ছা এটা হতে পারে, এখন চলো ডাক্তারের কাছে। এর চেয়ে ভালো আর কি হইতে পারে? কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এই সমস্যাটা মারাই যায়, টেরে পায় না। সো এই হলো আমাদের সমস্যা। সো এবার আমরা দেখি আমাদের যে বুকের ব্যথা বা চেস্ট পেইন হয় কি কি কারণে হইতে পারে। হৃৎপিণ্ডের কারণে, হৃৎপিণ্ডের রক্তনালীগুলো ব্লক হলে হৃৎপেশিগুলো মারা যায়, তখন একটা কষ্ট হয়, বুকে ব্যথা হয়। কার্ডিওমেগালি, হৃৎপিণ্ডটা যখন স্বাভাবিকের থেকে বড় হয়, হৃৎপেশিগুলো যখন পাতলা হয়ে যায়, পাতলা হলে তারা আর কাজ করতে পারে না, তখন বুকে ব্যথা হয়, সারা শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, সারা শরীর নীল হয়ে যায়। হার্ট ভালভ, হার্টের যদি ভালভগুলো যে কোনো কারণে যদি সংক্রামিত হয়, যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তোমার হার্ট ঠিকঠাক পাম্প করতে পারবে না, ব্লাড এদিকেও যাবে। সো বুকে ব্যথা হবে। কনজেনিটাল হার্ট ডিজিজ, কন মানে হচ্ছে সাথে, জেনিটাল মানে হচ্ছে জন্ম, জন্মের সাথে সাথে যদি তুমি কোনো হার্ট ডিজিজ নিয়ে আসো, দ্যাট ইজ কল্ড কনজেনিটাল হার্ট ডিজিজ। এই যে দেখো, 2 ভেন্ট্রিকলের মাঝখানে, 2 এট্রিয়ামের মাঝখানে ফুটা। সো এটা তোমাকে বুকের ব্যথার কারণ হইতে পারে এবং সারা শরীরের অক্সিজেন সাপ্লাইয়ের একটা বড় বিড়ম্বনা হইতে পারে। পেরিকার্ডাইটিস, তাহলে যে পেরিকার্ডিয়ামটা লালটা আছে, এটাতে যদি জীবাণু আসে, তখন কিন্তু প্রচন্ড যন্ত্রণা হয় বুকে, দ্যাট ইজ পেরিকার্ডাইটিস। কার্ডিওমায়োপ্যাথি,
হৃৎপিণ্ডের মায়ো বা পেশিগুলো যদি রোগাক্রান্ত হয়, দ্যাট ইজ কার্ডিওমায়োপ্যাথি। এই যে মাঝখানের মাসলগুলো আছে, এরা যে কোনো রোগ হইতে পারে, দ্যাট ইজ কল কার্ডিওমায়োপ্যাথি। স্পেসিফিক ওখানেই হচ্ছে। রিউমেটিক হৃদরোগ, রিউমেটিক হৃদরোগ মানে হলো যে তোমার যদি কখনো রিউমেটিক ফিভার হয় বা তোমার শরীরে যদি কখনো গলায় ঘা হয় কিংবা স্কারলেট ফিভার হয়, তোমার যে অ্যান্টিবডিগুলো তোমারই হৃৎপিণ্ডের ভাল্বগুলোকে টার্গেট করে ভাল্বগুলোকে নষ্ট করবে। সো দিস ইজ কল্ড রিউমেটিক হৃদরোগ। সো আশা করছি তোমরা এই রোগগুলো নিয়ে কিন্তু সচেতন হয়েছো। এখন আমি খুব সংক্ষেপে এই যে এখান থেকে কয়েকটা টার্ম বুঝাই দিই, কারণ এরপরের টপিকটাতে আমাদের এগুলো লাগবে। ওকে, কি সেগুলো দেখো, একটু ভালো করে দেখো। এই যে প্লাগটা দেখতেছো না এখানে আটকে গেছে, এইটাকে বলা হচ্ছে প্লাগ। একটা বালতি যদি ফুটা হয়ে যায়, বালতির নিচে যে ফুটা হয়ে যায়, আমরা এরকম একটা দিই না, দিয়ে আটকাই না, সো দিস ইজ প্লাগ। তাহলে আশা করছি তোমরা প্লাগ বুঝছো। এনিথিং যেটা কোনো একটা জায়গা ব্লক করে দেয়, ফ্লো বন্ধ করে দেয়, দ্যাট ইজ কল প্লাগ। তাহলে ইটস এ প্লাগ। যদি কখনো দেখো যে এইটা থ্রম্বোসাইট দিয়ে তৈরি হয়েছে, কি দ্বারা? থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। বলো, এই যে প্লাগটা দেখতে পাচ্ছ, এটা অনলি থ্রম্বোসাইট, তাহলে এটা কি আমরা থ্রম্বাস বলবো না? থ্রম্বাস নামটা দেখেই বলো তো, যদি কখনো থ্রম্বোসাইট বা অনুচক্রিকাগুলো রাস্তা ব্লক করে দেয়, তাহলে ওই জিনিসটার নাম হচ্ছে থ্রম্বাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝছো। এবার আমরা চলে আসি অ্যাথেরোমা। কিসে আসি? অ্যাথেরোমা। দেখো, তুমি তো অনেক চর্বি টর্বি খাও, তাহলে প্রথমে একটু এখানে কোলেস্টেরল জমলো, তাহলে কোলেস্টেরল। এখানে আরো কিছু চর্বি জমলো, তাহলে বলো চর্বি, তাই না? এগুলো যখন জমবে তখন কিন্তু এখানে ক্যালসিয়াম ডিপোজিট হওয়া শুরু করবে। ধীরে ধীরে কি ডিপোজিট হওয়া শুরু করবে? ক্যালসিয়াম। রক্তে তো ক্যালসিয়াম আছে, তো ক্যালসিয়াম হলে কি শক্ত হবে না জায়গাটা? অনেক শক্ত হবে না জিনিসটা? তাহলে দেখো, প্রথমে কোলেস্টেরল, কোলেস্টেরলের সাথে আরো অন্যান্য কোলেস্টেরল বা চর্বিরা জমা হলো ওখানে, তারপর ওই জায়গায় ক্যালসিয়ামও জমা হওয়া শুরু করলো, এবং ধীরে ধীরে ওখানে আরো প্রোটিনও জমা হবে। কি জমা হবে? প্রোটিন। সিকোয়েন্সটা দেখছো? তো তখনও কি প্লাগ তৈরি হবে কিনা? হবে। কিন্তু এই প্লাগটার নাম কিন্তু থ্রম্বাস না, কারণ এটা এগুলা দিয়ে তৈরি হয়েছে, থ্রম্বোসাইট দিয়ে তৈরি হয়নি। তখন এটাকে আমরা কি বলবো জানো? অ্যাথেরোমা। অ্যাথেরোমা শব্দটা হচ্ছে আটার দলা। তোমরা তো জানো যে চর্বি আর আটার দলা দেখতে একই রকম। ঠিক আছে, তাহলে বলো তো হোয়াট ইজ অ্যাথেরোমা? বলবা এগুলা দ্বারা যদি ব্লক হয়, ওই জিনিসটার নাম অ্যাথেরোমা। যদি কখনো থ্রম্বোসাইট দ্বারা ব্লক হয়, দ্যাট ইজ কল থ্রম্বাস। আর দুইটাকে কিন্তু প্লাগ বলে, কারণ দুইটাই তো রাস্তা বন্ধ করতেছে। তাহলে এটা হচ্ছে থ্রম্বাসের প্লাগ, আর অ্যাথেরোমা দ্বারা হলে অ্যাথেরোমাটাস প্লাগ। তো দেখো না, এই জায়গায় খুব ভালো করে দেখো, স্ক্লেরো শব্দের অর্থ কি? হার্ড, খুবই হার্ড, শক্ত। ওসিস মানে কি? প্রক্রিয়া। আর অ্যাথেরোমা মানে কি? অ্যাথেরোমা মানে যে এগুলা। তাহলে দেখো, যদি এগুলা দ্বারা কোনো একটা জায়গায়, এই যে এটা এই জিনিসগুলো বা অ্যাথেরোমা দ্বারা এরকম তৈরি হয়, প্রচন্ড শক্ত হয়ে যায়, তাই না? তাহলে এই প্রসেসটার নাম কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। স্ক্লেরো মানে হার্ড। তাহলে আমরা বলবো যখন কোনো জায়গায় অ্যাথেরোমা জমে শক্ত হয়ে যায়, রাস্তা ব্লক করে দেয়, দ্যাট ইজ কল্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া শক্ত হয় কারা? অ্যাথেরোমারা। হোয়াট ইজ অ্যাথেরোমা? অ্যাথেরোমা মানে এই জিনিসগুলা, আটার দলাগুলা, সবাই মিলে আটার দলা। ঠিক আছে, তো নাও ইস্কেমিয়া। আমরা তো এগুলো তো ব্লক করলাম, রাস্তা করলাম না? তো দেখো তো, তুমি যদি এই জিনিসগুলো দ্বারা এই রাস্তাটা ব্লক করে দাও, তাহলে এই যে এখানে কিছু পেশি আছে না, হৃৎপিণ্ডটা, এই পেশিগুলো কি আর অক্সিজেন পাবে? পাবে না। এই যে অক্সিজেনের যে অভাবে ভুগবে, ব্লকের কারণে আমরা লিখতে পারি রাস্তা ব্লক হলো কি দ্বারা? এই যে এগুলো দ্বারা হওয়ার কারণে কি হলো? অক্সিজেন স্বল্পতা, অক্সিজেন কমে গেল। অক্সিজেন স্বল্পতা হওয়ার কারণে এই পেশিগুলা তখন মারা যাবে, মৃত্যু, পেশির মৃত্যু। তাহলে আমরা কি বলবো? যদি কখনো যে কোনো ধরনের প্লাগ, সেটা অ্যাথেরোমা দিয়ে হোক আর হচ্ছে থ্রম্বাস দিয়ে হোক, যে কোনো ধরনের প্লাগ দিয়ে রাস্তা আটকে যায় এবং হৃৎপেশিগুলো অক্সিজেনের স্বল্পতায় ভুগে হৃৎপেশিগুলো কি হতে থাকে? মারা যেতে থাকে। এটার নাম হচ্ছে ইস্কেমিয়া। ঠিক আছে, তো ইস্কেমিয়ার আবার দুইটা টার্ম আছে। আমরা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতেছি, অনেক সময় লাগবে এই জায়গাটা বুঝতে, কিন্তু এই জায়গাটা বুঝবা, কারণ খুব গুরুত্বপূর্ণ হলো এই চ্যাপ্টারের রোগ বোঝা। ওকে, নাও অ্যানজাইনা এবং হার্ট ফেলিউর। খেয়াল করো,
যদি এটা ইনকমপ্লিট হয় রাস্তাটা, তাহলে এটার নাম হচ্ছে অ্যানজাইনা, মানে হচ্ছে নট 100%। তার মানে ইনকমপ্লিট হবে, অল্প অল্প এখানে মারা যাবে, অল্প অল্প ব্যথা হবে, রাইট? আর যদি এটা 100% হয়ে যায়, এটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এখানে এগুলো কি হতে থাকবে, মারা যেতে থাকবে। সো দ্যাট ইজ কল হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আরেক নাম হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সো তোমরা কিন্তু পরের লেকচারে মায়োকার্ডিয়াল ইনফার্কশন সম্পর্কে বুঝবা এবং হার্ট ফেলিউর সম্পর্কেও বুঝবা। তো আমি এই টপিকটা পরে পড়াবো। সো আমরা কি বুঝলাম, প্লাক হচ্ছে সবাই যারা হচ্ছে চর্বি টর্বি দ্বারা তৈরি, ক্যালসিয়াম দ্বারা তৈরি, তাদের নাম হচ্ছে অ্যাথেরোমা, আর যারা হচ্ছে থ্রোম্বোসাইট দ্বারা তৈরি তাদের নাম হচ্ছে থ্রোম্বাস। তো এই প্লাকগুলা, এই যে অ্যাথেরোমা প্লাকটা যদি শক্ত হয়ে যায় এই যে ক্যালসিয়ামের জন্য, তখন আমরা এটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, শক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া। তো যারাই করুক না কেন রাস্তা ব্লক করলে যদি দূরে এই যে এখানে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বলবো এখানে পেশিগুলো মারা যাচ্ছে, দ্যাট ইজ কল ইসকেমিয়া। যদি কমপ্লিট ব্লক হয়ে মারা যায় তাহলে হার্ট অ্যাটাক, যদি ইনকমপ্লিট ব্লক হয়ে মারা যায় তাহলে অ্যানজাইনা। পরের ভিডিওতে আমি পড়াবো, তারপরের ভিডিওতে আমি হার্ট ফেলিউর নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।